ভালোবাসি, ভালোবাসা এই দুইটা শব্দ না বিশ্বাসের উপরই ভিত্তি থাকে। বিশ্বাস একটা সুন্দর গুণ, তবে অন্ধবিশ্বাস প্রায়ই কষ্টের কারণ হয়। মানুষকে ভালোবাসুন, সম্মান করুন, শ্রদ্ধা করুন, তবে সিদ্ধান্ত নিন প্রমাণ ও বাস্তবতার ভিত্তিতে। মহান আল্লাহর উপর অটল বিশ্বাস রাখলে জীবনে কঠিন পথগুলো না অনেকটাই সহজ হয়ে যায়, কারণ তিনি সবসময় ধৈর্যশীলদের সাথে থাকেন। অনেক ভালোবাসা বিশ্বাস নিয়ে তো কথা হলো, আর কথা বলতে বলতে কিন্তু আমার ব্যালকনি থেকে বেশ কয়েকটা পুঁইশাকের ডালাপালা কেটে নিয়েছি। এই ডালাগুলি না আরও কয়েকদিন আগে কেটে আমার আপুর বাসায় নিয়ে গেছিলাম, প্রায় 1 মাস আগের কথা। 1 মাসের মধ্যে একটা পাতা ডালা কিছুই তোলা হয়নি, অনেক বড় বড় হয়ে আছে, বিশাল বড় বড়, মানে আমার হাতে 13 থেকে 14 হাত হয়ে আছে এক একটা ডালা। তবে আমি যতটুকু কাটছি অতটুকুই 13 হাত 14 হাত, কিন্তু এর ডাবলও আরও রয়ে গেছে গাছে। তো তার জন্য মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 1 মাসে এত বড় বড় মানে ডালাপালা হয়েছে, এত এত সুন্দর পুঁইশাক হয়েছে, সেটা আসলে শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। এই 1 মাসে আমি বিন্দু পরিমাণ যত্ন নিই এই গাছে, একটু ভালোবাসার যত্ন কিছুই দিই নি, শুধু অবহেলায় গাছগুলি এত সুন্দর হয়ে যাচ্ছে। আর যদি আমার একটু যত্ন ভালোবাসা পেতো তাহলে না কীরকম হতো সেটাই ভাবি। তো যাই হোক, আপুর বাসায় যাওয়ার আগে যেই পুঁইশাকগুলি নিয়েছিলাম ওইগুলিতে অনেক যত্ন ভালোবাসা ছিল, তার জন্য অনেক ডালাপালা অনেক মোটা মোটা ছিল। এবার অত যত্ন না করাতে চিকন হয়েছে, তবে টেস্ট কিন্তু কোনো দিক দিয়ে কম হয়নি। তা আজকে একটু অন্যরকম করে পুঁইশাক রান্না করতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ভিডিওগুলি তোমাদের এত পছন্দ হয়, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, কমেন্ট পড়ে সত্যি আমি মুগ্ধ হয়ে যাই, তাই নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ পাই। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে কিন্তু আমি পুঁইশাক রান্না করে ফেলতেছি, রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করতেছি। যদি রেসিপিটা ভালো লাগে টাইম টেনে রেখে দিতে পারো বা শেয়ার করে অন্যদেরকে সুযোগ করে দিতে পারো দেখার জন্য। তো আমি আসলে প্রথমে পেঁয়াজ ফোড়ন দিয়েছি, তারপরে আদা রসুন পেস্ট, ধনিয়া জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানোর পর আমি আলুগুলো দিলাম, আলুগুলো একটু হালকা নেড়ে চেড়ে কষিয়ে পুঁইশাকের ডাঁটাগুলি দিয়ে দিলাম। ডাঁটাগুলো আর আলুগুলো কষিয়ে সুন্দর করে তারপরে আমি পুঁইশাক দিয়ে সুন্দর করে কষিয়ে ঝোল দিয়ে মাছ দিয়ে রান্না করে নিলাম। এটা কাতলা মাছ দিয়ে রান্না করলাম, তরকারিটা বেশ মজা হয়েছিল। আর এদিকে পাট শাক একটু পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে রান্না করলাম, এত বেশি মজা হয়েছিল। আজকে দুটোটা রেসিপি শাক, কিন্তু এই দুটোটায় অন্যরকম একটা টেস্ট ছিল। তো যাই হোক, প্রিয় মানুষের জন্য মিষ্টি আলু পোড়া দিয়ে নিলাম, কারণ এটা চুলার মধ্যে কড়াইয়ের মধ্যে বসিয়ে আমি অনেক সময় পোড়া দিই। তোমরা হয়তো আমার ভিডিওগুলো যারা দেখো নিয়মিত তারা খেয়াল করেছো যে আমি কীভাবে মিষ্টি আলু পোড়া দিই। তো যাই হোক, প্রিয় মানুষের জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে কিছুটা আলু, সেটা থেকে আমি 2টা আলু পোড়া দিয়ে নিলাম। আর বিকেলের নাস্তা এই যে ফুলকো ফুলকো আলুর চপ আর হচ্ছে বেগুনি, কী যে মজা হয়েছে না এই বৃষ্টির মধ্যে এরকম ফুলকো ফুলকো বেগুনি মচমচা আলুর চপ, মানে কি বলবো, খেতে যে সস দিয়ে বা সাথে শশা নিলে কী যে ভালো লাগে। তবে শশা বাসায় ছিল না, তো সস দিয়ে আর পেঁয়াজ দিয়ে আজকে খাওয়াটা শেষ করেছিলাম, অনেক বেশি মজা লেগেছিল। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, ওই যে ভিডিও শুরুতে বললাম না, টাইম টেনে রেখে দিতে পারো, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমার সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার আগ্রহটা জাগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।